নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি মাছের ডিমের বড়ার ঝোল। এই জন্য প্রথমে মাছের ডিমের মধ্যে একে একে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, গোটা জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অপরদিকে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছের ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়ার আকারে। আপনারা চাইলে মাছের ডিমের এই বড়ার মধ্যে অল্প বেসন দিতে পারেন, এতে মাছের ডিমের বড়ার এই যে মিশ্রণটা এটা একটু টাইট টাইপের হবে। আমি এখানে বেসন ইউজ করিনি, কিন্তু তাতে কিছু যায় আসে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা সাইড লালচে করে ভাজা করে নিলাম এবং অপর সাইডে উল্টে দিলাম। একটু সাবধানে মাছের ডিমের বড়াগুলোকে উল্টে নিতে হবে। সমস্ত মাছের ডিমের বড়াগুলোকে অপর সাইডে উল্টে দিলাম এবং খুন্তির ডগা দিয়ে একটু সাইজ করে মাছের ডিমের বড়াগুলোকে এইভাবে কেটে দিতে হবে। মাছের ডিমের বড়াগুলো সমস্ত মোটামুটি একটা সাইজ করে কেটে এবং উল্টে পাল্টে এরকম লালচে করে ভাজা করে নিলাম। দেখুন মাছের ডিমের বড়ার সমস্ত সাইড এরকম লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বড়াগুলো এক এক করে তুলে নেব। মাছের ডিমের বড়ার মিশ্রণের মধ্যে যদি আমি অল্প একটু বেসন দিতাম, এতে শেপটা ভালো হতো। সমস্ত বড়াগুলো তুলে নিলাম। ওই শুকনো কড়ার মধ্যে অল্প একটু জিরে এবং একটু সরষের তেল দিয়ে দিলাম। একখানা শুকনো লঙ্কা কেটে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে একখানা সেদ্ধ করে রাখা আলু 4 টুকরো করে রান্নাতে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে আলুটা কিছুক্ষণ ভাজা করে নেব এবং হালকা ভেঙে ভেঙে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকবো এবং আলুটাকে হালকা করে করে ভেঙে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আলু সহ সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলাগুলো কষাবো। আমি এখানে মাছের ডিমের বড়ার মিশ্রণের বাটিটা ধোয়া জল এই রান্নাতে ইউজ করছি। অল্প 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এই সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে, এর ফলে ঝোলের বড়ার টেস্টটা খুব ভালো হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে পুরো ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দিলাম আরও একটু জল। এরপরে ভেজে রাখা বড়া থেকে বেশ কয়েকটা বড়া আমি তুলে নিচ্ছি। এগুলো দিয়ে দেব ওই গরম ফুটন্ত ঝোলের মধ্যে। এরপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ফুটন্ত ঝোলের মধ্যে বড়াগুলোকে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়ার ঝোল। মাছের ডিমের বড়ার ঝোল আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সম্পূর্ণ এই মাছের ডিমের বড়ার ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।